ঢাকার টিএসসি চত্বরে পাখির বাসার মতো একটি আশ্রয়ে ৩ মাস ধরে বসবাস করছেন হকার রাশেদ। উপজাতিদের অনুপ্রেরণায় ২ দিনে তৈরি করা এই ঘরে তিনি কোনো ভয় ছাড়াই থাকছেন। এমনকি ঝড় ঝঞ্ঝাতেও এটি অক্ষত ছিল। কদিন ধরে থাকতেছেন? 3 মাস। কদিন লাগছে এটা বানাতে? 2 দিন। 2 দিন সম্পূর্ণ কমপ্লিট। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? যশোর। এখানে কি করেন? হকারি করে। এই ঘরটা বানানোর জন্য কাকে থেকে অনুপ্রাণিত হয়েছে? চাকমা মারমা। রাশেদ প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। যশোরের বাসিন্দা রাশেদ জানান, তিনি কারো কোনো ক্ষতি করেননি এবং তাই তিনি মনে করেন কেউ তার ক্ষতি করবে না। এমনকি কয়েকবার বাসার আশেপাশে সাপ দেখেছেন, তবুও কোনো ভয় নেই। আপনি বলেন আপনার এখানে সাপ আছে? সাপ দেখছেন আপনি? আপনার কামড়া এটা? আপনার ভয় লাগে না? আপনার সংসার নাই, ঘর সংসার নাই? কোথায়? দেশে। আপনি এখান থেকে টাকা পাঠান না? ডেলি কত টাকা ইনকাম? ডেলি ১,০০০ টাকা ইনকাম, তার মাসে ৩০,০০০ টাকা। পথচারীদের মতামত জানতে চাওয়া হলে অনেকে এই দৃশ্যকে সৃষ্টিশীল কাজ বলে মনে করেছেন, তবে কিছু মানুষের কাছে এটি অদ্ভুত। ফুটপাতে যাওয়ার পথে বাসাটা কখনো দেখা হচ্ছে? হ্যাঁ, এটা অনেকবারই দেখা হয়েছে। এখানে দেখি সবসময় একটা লোক থাকে রাখি, যে সম্ভবত এখানে হচ্ছে যে পানি বিক্রি করে। আর হচ্ছে যে উনি এখানে নিজেই হচ্ছে যে সবসময় এই এলাকাতে ঘোরাফেরা করে। একটা মানুষের আসলে যেটা থাকার জন্য একটা ছাউনি দরকার। আপনারা যখন ফুটপাতে হাঁটবেন তখনই দেখতে পাবেন যে এরকম আরও অসংখ্য ঘর কিন্তু ফুটপাতে হয়ে আছে ঢাকা শহরের মতো এলাকায়, গ্রামগঞ্জে আরও অসংখ্য। তো সেই জায়গা থেকে এখানের ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় ওনারই একটা ক্রিয়েটিভ আইডিয়া। হ্যাঁ, ওনার যে থাকার জন্য বা একটা মাথার উপরে যে ছাদটা দরকার, উনি নিজে থেকে এটা সংগ্রহ করছেন বলে আমার মনে হয়। অনেকে দেখা যায় থাকার জায়গা নাই, সে কি করবে, তার তো থাকা লাগবে, সে তার মতো করে একটা বানায় নিছে। অন্যদিকে একজন পথচারী এটিকে অপরাধ বলেও অভিহিত করেছেন। তার মতে, শাহবাগ থানার সন্নিকটে এমন একটি বাসস্থান পরে কোনো বিপদ ঘটালে থানার উপর দোষ আসবে। যদি উনি সুস্থ সবল হয়ে থাকে, পানি যদি বিক্রি করে থাকে, হ্যাঁ এটা ঠিক আছে যে থাকার জায়গার অভাব, কিন্তু তাই বলে যে সবাই যদি এখানে বা রাস্তার পাশে ফুটপাতের এখানে যদি গাছের উপরে বাসা বাঁধা করে থাকে, তাহলে এটা দেশেরই হয় না। কারণ এটা তো ভাই সরকারি একটা সম্পত্তি বলতে গেলে। এখানে যদি সরকারাধীন একটা জিনিসে যদি এইভাবে রাস্তার কোনো মানুষ এভাবে যদি কেউ অনুমতি দিয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি অনুমতি না দিয়ে থাকে তাহলে না, সে কারো অনুমতি নেয় নাই, তাহলে এটা অবশ্যই অপরাধ। আর সেই শাহবাগ থানা আছে, তাদের এটা দেখা উচিত। এখানেও যদি তার কোনো পার্সোনাল ক্ষতি হতো, সবার আগে দোষ করতো শাহবাগ থানায়। যে থানার পাশে এখানে কেন বাসাই করা হলো, থানার উপরে দোষটা দিত, সরকারের উপর দোষ দিত। কিন্তু এখানে যে তারা রয়েছে, সরকার এটা অবশ্যই দেখা উচিত। এখনো পর্যন্ত তাকে এখান থেকে সরানো উচিত। আপনি পথচারী হিসেবে কি মনে হয়, এটাকে আসলে সুন্দর তো লাগে একরকম? এটা একটা অসুস্থকর জিনিস এখানে তৈরি হয়েছে। এটা ভালো একটা জায়গায়, বাংলাদেশের 1 নম্বর এখানে ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির এইখানে টিএসসির পাশে এখানে যদি এটা হয়, অন্য সব জায়গায় তো আরো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে না।